অনেক অনেক কাল আগের কথা। বাগদাদ শহরের এক নিভৃত এলাকায় বাস করতেন এক বৃদ্ধ, যার নাম ছিল লোকমান। তার সাথে থাকত তার একমাত্র যুবক ছেলে সাঈদ। মাটির পাত্র বিক্রি করে তাদের অভাবের সংসার চলত ঠিকই, কিন্তু তাদের ছোট্ট কুঁড়ে ঘরে সব সময় ঈমানের আলোয় আলোকিত থাকত। এই বিশাল দুনিয়ায় একে অপরকে ছাড়া তাদের আপন বলতে আর কেউ ছিল না। রাতের বেলা প্রদীপের নিভু নিভু আলোয় বাবা লোকমান প্রায়ই ছেলেকে কাছে বসিয়ে আখিরাত ও আল্লাহর কুদরত নিয়ে কথা বলতেন। একদিন তিনি সাঈদের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা সাঈদ, হায়াত মৌতের কথা কেউ জানে না। আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, মনে রেখো তুমি একা নও। যার কেউ নেই তার আল্লাহ আছেন। বাবার কথা শুনে সাঈদ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনি না থাকলে এই কঠিন দুনিয়ায় আমি চলব কিভাবে? কে আমাকে দেখবে? ছেলের এই কথা শুনে বৃদ্ধ লোকমান মুচকি হেসে উত্তর দিলেন, বাবা, রিজিকের মালিক তো কোনো দোকান বা ব্যবসা নয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সততার সাথে কাজ করবে, কিন্তু ভরসা রাখবে আসমানওয়ালার ওপর। মনে রেখো, আল্লাহ বান্দাকে তখনই সবচেয়ে বড় সাহায্য করেন যখন বান্দার আর কোনো উপায় থাকে না, আর এটাই হলো তাওয়াক্কুল। বাবার সেই কথাগুলোর কিছুদিন পরেই আল্লাহর ফয়সালা নেমে এলো। বৃদ্ধ লোকমান দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। সাঈদ এখন বড় একা। দোকানের মালামাল, ঘরের দেয়াল, সবকিছু তাকে বাবার কথা মনে করিয়ে দেয়। সে নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু মনের কোণে শয়তান এক অজানা ভয় ঢুকিয়ে দেয়। আগামীকাল কি খাবো, কিভাবে চলব? বাবার শেখানো সেই তাওয়াক্কুল বা ভরসা শয়তানের প্ররোচনায় ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল। কিছুদিন পর ব্যবসার প্রয়োজনে সাঈদকে মালামাল আনার জন্য দূরের এক শহরে রওনা হতে হলো। বাবাকে ছাড়া এটাই তার প্রথম সফর। ঘোড়ায় চড়ে সে মরুভূমির বুক চিরে এগিয়ে চলছে, কিন্তু আসরের পর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করল। পানি পান করতে গিয়ে দেখল তার সাথে থাকা পানির মশকটি ফুটো, পানি নেই। এর কিছুক্ষণ পরেই কোনো বিষাক্ত সাপের ফনায় তার ঘোড়াটি তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যে সাঈদ একা হয়ে পড়ল। পানি নেই, খাবার নেই, বাহনও নেই। রাত হয়ে গেল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে সাঈদ হতাশ হয়ে চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললেন আমায়? এই জনমানবহীন মরুভূমিতে আমি এখন কার কাছে সাহায্য চাইব? হঠাৎ দূরে একটি আলো দেখে সাঈদ আশার আলো খুঁজে পেল। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিকে গিয়ে সে অবাক হয়ে গেল। এটি একটি পরিত্যক্ত গ্রাম। ঘরবাড়ি আছে, কিন্তু মানুষ নেই। প্রতিটি দরজায় তালা। কোনো উপায় না দেখে একটি ঘরের দরজার নিচে আলো জ্বলতে দেখে সে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে এক গম্ভীর ও শান্ত কণ্ঠ ভেসে উঠল, কে তুমি? আল্লাহর এই বান্দার ঘরে এত রাতে কি চাও? দরজা খুলতেই সাঈদ দেখল ঘরের ভেতর একজন মানুষ বসে আছেন, যার দুটি পা নেই। নাম তার আব্দুল্লাহ। পঙ্গু, অসহায়, কিন্তু তার চেহারা জিকিরের নূরে উজ্জ্বল হয়ে আছে। সাঈদ হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমি তৃষ্ণায় মারা যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু পানি দিন। আব্দুল্লাহ অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিলেন, মুসাফির, একটু ধৈর্য ধরো। এই ঘরে পানি নেই। তোমাকে ওই দূরের পাতকুয়া থেকে পানি আনতে হবে। সাঈদ মনে মনে ভীষণ রেগে গেল। ভাবল, এই পঙ্গু লোকটা নিজে নড়তে পারে না, উল্টে আমাকে হুকুম দিচ্ছে। কিন্তু উপায় না দেখে সে পানি আনতে গেল। পানি নিয়ে ফেরার পথে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে সাঈদের হাতে থাকা মাটির কলসি নিচে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। সব পানি মাটিতে মিশে গেল। সাঈদ এবার কেঁদেই ফেলল, ইয়া আল্লাহ, কেন আমার সাথেই এমন হচ্ছে? তার কান্না দেখে পঙ্গু আব্দুল্লাহ হাসি মুখে বললেন, ভাই সাঈদ, শান্ত হও। তুমি তো কেবল মাটির কলসি হারিয়েছ, ঈমান হারিও না। যে আল্লাহ আমাকে পা ছাড়া এই মরুভূমিতে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছেন, তিনি কি তোমাকে এক ঢোক পানি না খাইয়ে মারবেন? সাঈদ আর আব্দুল্লাহ ঘরের ভেতরে বসে আছে। ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখা গেল পাশের গ্রামের এক নেককার বৃদ্ধ, যিনি আল্লাহর ওয়াস্তে এই পঙ্গু মানুষটির খেদমত করেন, তিনি গরম রুটি আর পানি নিয়ে হাজির হয়েছেন। বৃদ্ধ মানুষটি হাসি মুখে বললেন, আব্দুল্লাহ, আজ মনে হয় তোমার মেহমান এসেছে, তাই আল্লাহ খাবারের বরকত বাড়িয়ে দিয়েছেন। নাও, তোমরা দুজনেই খাও। সেই রাতে সাঈদ এবং আব্দুল্লাহ একসাথে বসে খাবার খেল। সাঈদের চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। সে আব্দুল্লাহর হাত ধরে বলল, ভাই আব্দুল্লাহ, আমাকে মাফ করে দিন। আমি আপনার ওপর রাগান্বিত ছিলাম। আমি সব সময় দুশ্চিন্তায় থাকতাম, কিভাবে চলবো, কে আমাকে দেখবে। আগে বাবার ওপর নির্ভর করে চলতাম। বাবা মারা যাবার পর ভেবেছিলাম আমি বুঝি একেবারে অনাথ হয়ে গেলাম। তাই একটু বিপদ দেখলেই আমি হতাশ হয়ে ভেঙে পড়ি।
ভেবেছিলাম আমাকে দেখার মতো বুঝি আর কেউ নেই, কিন্তু আজ আপনাকে দেখে বুঝলাম বাবার ছায়া বা দুনিয়ার কোনো অবলম্বন না থাকলেও আল্লাহ যাকে রক্ষা করতে চান তিনি তাকে ঠিকই বাঁচিয়ে রাখেন। আব্দুল্লাহ তখন কুরআনের সেই মহান আয়াতটি স্মরণ করিয়ে দিলেন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করেন। সূরা আত-তালাক আয়াত ২ ও ৩। সেদিন রাতে সাঈদ কেবল খাবারই পেল না, সে খুঁজে পেল তার বাবার রেখে যাওয়া সেই হারানো রত্ন, তাওয়াক্কুল। সে বুঝল দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা মুমিনের জন্য সব সময় খোলা থাকে।